হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই চাটনিটি একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। এই চাটনিটি হচ্ছে কামরাঙ্গার চাটনি। তো শেষের মাথায় প্রায় কামরাঙ্গা বাজারে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তার মধ্যেই আমি করে ফেললাম এই কামরাঙ্গার চাটনিটি আর তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড, তোমরা তো জানো কামরাঙ্গার মধ্যে কত কিছু গুণ রয়েছে। প্রায় 100 গ্রামে কামরাঙ্গায় 50 কিলো খাদ্য শক্তি উপাদান রয়েছে। ভিটামিন ও খনিজ উপাদান এখানে পাওয়া যায়। এই কামরাঙ্গাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের নানা সমস্যা প্রতিরোধ কাজ করে, রুচি ও হজম শক্তি বাড়ায়। তো ফ্রেন্ড, কামরাঙ্গা খাওয়া খুবই জরুরি শরীরের পক্ষে। এখানে আমি কামরাঙ্গার সাইডগুলো বাদ দিয়ে কেটে নিলাম, কারণ তেতো লাগতে পারে, তো স্টার আকারে আমি কেটেছি। তো ফ্রেন্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা পাকা 2 ধরনের আমি কামরাঙ্গা ইউজ করছি। তোমরা চাইলে 1 ধরনের কামরাঙ্গা ইউজ করতে পারো। তো এখন আমি শুকনো কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম, দিয়ে একটু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে করে দিলাম, গোটা জিরা দিলাম, দিয়ে ভেজে এগুলোকে তুলে রাখলাম। এগুলোকে ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব। এদিকে আমি কড়াইতে সরষা তেল দিয়ে দিলাম, একটু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে করে দিলাম, কালো সরিষা কিছু দিলাম, তেজপাতা 2টো ছিঁড়ে করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি কেটে রাখা কামরাঙ্গাগুলোকে এখানে দিয়ে ভাজবো। এখানে আমি হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। তো এখন আমি চাপা খুলে দেখাচ্ছি, দেখো কত পরিমাণে জল বেরিয়ে এসছে। এই জলটাকে আমি একটু শুকনো করে নিব, তারপরে আমি গুড় এড করব এখানে। তো এখানে আমি শুকনো গুঁড়োও নিয়েছি কিছু, আর কিছু এমনি নর্মাল গুঁড়ো নিয়েছি। তো 2 ধরনের গুড় আমি এড করছি এখানে। তো তোমরা এটা চাইলে মিষ্টিটা নিজের স্বাদ মতো দিতে পারো। তো আমি একটু বেশি টক মিষ্টি ঝাল আমার যেমন ভালো লাগে খেতে, সেরকম আমি এড করেছি। তারপরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু বিট লবণ এড করলাম, মানে সেই যে ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। আবার এখানে আমি একটু ভিনেগার এড করছি। এই ভিনেগারটা অপশনাল, তোমরা চাইলে এমনি রাখতে পারো। এটা আমি কিছুদিন স্টক করব বলে আমি ভিনেগারটা এড করলাম। তো ফ্রেন্ড, তোমরা দেখে বুঝতে পারছো এই কামরাঙ্গা চাটনিটা কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে তোমরাও ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা খেতে দারুণ দারুণ হয়েছিল। তো তোমরাও এইভাবে ট্রাই করো। তো ফ্রেন্ড, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। পরের ব্লগে আবার নতুন নতুন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।